ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি, বাংলা সাজেশনস ও মডেল টেস্ট 10। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? যুদ্ধকাব্যের রচয়িতা নন, তিনি হলেন সৈয়দ নুরউদ্দিন। কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি হলেন প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? আলালের ঘরের দুলাল প্রথম প্রকাশিত হয় 1858 সালে। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো চতুর্যোগ পদ, চতুষ্পদ। মানব শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি? মানব শব্দের প্রকৃতীয় প্রত্যয় হলো মনু যোগ ইষ্ণ, মানব। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো জেলেনি। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? পাপে বিরত থাকো, পাপে বিরত থাকো এটি কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অপাদানে সপ্তমী। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা। নতুন শব্দ গঠন করা হলো উপসর্গের কাজ। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলা মুদ্রাক্ষরের জনক। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? এটি হাইফেন বসে। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে? মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় বলা হয় মুমুক্ষু। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো বি যোগ অর্থ, ব্যর্থ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ চির অশান্তি শব্দে অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? চির অশান্তি অর্থে রাবণের চিতা বাগধারাটি যথোপযুক্ত। গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি? গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ হলো আলসেমি। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কি হয়? চ ও জ এর নাসিক্য ধ্বনি হলো তালব্য। পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কারকে কোন বিভক্তি? পড়াশোনায় শব্দটি এটি অধিকরণে সপ্তমী। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় দা যোগ ত্রিচ। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি? আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ হলো প্রসারণ। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। ঢাকা যোগ ঈশ্বরী সমান ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? ঢাকেশ্বরী এটি হয়েছে আ যোগ ই এই নিয়মে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।